মনে করেন যে আগে শস্য বুনছি, এই সারের দাম কম ছিল। তো এখন কামলার দাম বেশি, সারের দাম বেশি। তবে এবার একটু শস্যের লক্ষণ ভালো। হ্যাঁ, যদি এইভাবে যদি কোনো এই বৃষ্টি বাতাস যদি কোনো ক্ষয়ক্ষতি ইনশাল্লাহ না করে, তাহলে সামান্য কিছু আমরা একটু লাভবান হতে পারি। আমরা মনে করেন এই যে কাউন পাট এলাতে নাও হইতো না, নাও না। তারপরে এখন বর্তমান যুগে আমরা মনে করেন এই যে শস্য আর আবাদ করি। আগে কাউন লাগাইতাম, তারপরে ওই পাট লাগাইতাম, নাও হইতো না। এখন আবার শস্য আবাদ করি, শস্যতে নাও নেই, বুঝছেন? আমি শস্য লাগাই। আমাদের সরিষাবাড়ি উপজেলায় এবছর 5,500 হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় আমরা আশা করছি এবছর ফলন অনেক ভালো হবে। তাছাড়া আমাদের সরিষাবাড়ি উপজেলায় প্রায় 1100টি মৌবাক্স বসেছে। মৌবাক্স বসার ফলে যে সুবিধাটি হয়েছে, আমাদের সরিষার উৎপাদন যেমন বৃদ্ধি পাবে, পাশাপাশি আমরা মধু উৎপাদন করতে পারবো। এতে করে কৃষক লাভবান হবেন এবং প্রতি বছরই আমাদের সরিষা আবাদ বাড়ছে এবং এই বৃদ্ধি অব্যাহত থাকবে। নতুন একটি পদ্ধতি গ্রহণ করেছি। এই পদ্ধতিটি আমরা কৃষক পর্যায়ে সম্প্রসারণের চেষ্টা করছি। এটি রিলে পদ্ধতি। এই পদ্ধতিতে আমরা আমন ধান মাঠে থাকা অবস্থায় প্রায় 10 দিন আগে আমরা সরিষা বীজ বপন করে দিচ্ছি এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে অন্যান্য ক্ষেত্রে চাষ দিয়ে আমরা যদি আবাদ করি, সেক্ষেত্রে যে ফলনটি হয়, আমাদের এই ফলন প্রায় কাছাকাছি হয়। যার ফলে দেখা যাচ্ছে রিলে পদ্ধতির মাধ্যমে আমাদের সরিষার আবাদ বৃদ্ধিটি অব্যাহত রয়েছে।